বরং আমাদের প্রশ্ন করতে পারা দরকার যে জুলাইয়ের 1 বছর হলো আমরা নতুন মিডিয়া আসলো কয়টা? মানে যেই মিডিয়া রয়ে গেছে এখানে তো শুধু কিছু পোস্ট পজিশনে মানুষের পরিবর্তন হয়েছে এবং এখন পর্যন্ত সুযোগ পেলেই তারা যেভাবে শব্দের খেলা কোট আনকোট বিভিন্ন ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন দিয়ে তারা যেরকম ন্যারেটিভ নির্মাণ করে এটা করবেই। কিন্তু আমরা কি এই যে গভর্নমেন্ট এই সরকারটা এসেও এমন কিছু তৈরি করতে পারলো যাতে কম ঝামেলার মধ্য দিয়ে জুলাই অনুপ্রাণিত কিছু মিডিয়ার মানুষ নতুন মিডিয়া তৈরি করুক? আমরা তো সেটা পারি নাই। তো আপনাদেরকে শুধু এটুকুন বলে রাখি যে এখানে তো আসলে শহীদ পরিবার কথা বললেন, আহতরা কথা বললেন এবং সামনে যে মেহমানরা আছেন আপনাদের কথা শুনবো। সম্ভবত সামনে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যেই বলা। আজকে বিএনপির কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আসতে পারলেন কিনা জানি না, ওনাদেরও দাওয়াত ছিল সম্ভবত। প্রধানত যেই কথাটা আমাদের বারবার বলতে পারা দরকার যে আপনারা মানে এইখানে একটা প্রোগ্রামে জয়েন করলেন কিন্তু সামনে পুলিশ নাই, ডিবি নাই, র্যাব নাই, ডিজিএফআই নাই, আপনাদেরকে ধরে নিয়ে যাবে না। এই যে জুলাই দেখেন, আমরা হাজারবার বলি যে জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর অসাধারণ অবদান, কিন্তু রাজনৈতিক দলগুলোকে সাহসের সাথে বলতে পারতে হবে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। এই যে জুলাই জনতা, এই জনতার মধ্যে নিশ্চয়ই বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, সবাই আছে আওয়ামী লীগ ছাড়া। কিন্তু এটা কোনো পলিটিক্যাল ব্যানারে এবং পলিটিক্যাল লিডারশিপের মধ্য দিয়ে হয় নাই, এটা হয়েছে জুলাই জনতার মধ্য দিয়ে। তো এই যে বিএনপি কতক্ষণ, জামাত কতক্ষণ এবং অন্যান্য দল যে বড় বড় তালিকা দেয় যে এই আন্দোলনে তাদের কতজন শহীদ, তা আমার খুব আফসোস আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা, মিডিয়ার ভাইরাও নিশ্চয়ই চোখে পড়বার কথা যে জুলাই নিয়ে কম বেশি অ্যাক্টিভিজম করে এরকম সমস্ত সংগঠন কিন্তু জুলাই কেন্দ্রিক সিরিজ অফ প্রোগ্রাম ঘোষণা করেছে 36 জুলাই পর্যন্ত, একমাত্র ইনকিলাব মঞ্চ ছাড়া। আমরা জুলাইয়ের কোনো প্রোগ্রাম ঘোষণা করি নাই, কারণ আমরা মনে করি জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই।